এদিকে প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, দুর্নীতি সহায়ক ও ফাঁকা বলির বাজেট। এই বাজেট দুর্বৃত্তায়নের সহায়তা করবে। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বক্তারা। প্রশ্ন তোলেন কালো টাকা সাদা করার সুযোগ নিয়েও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নতুন বাজেটের নানামুখী বিশ্লেষণ নিয়ে এই আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। বক্তারা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর দায় চাপিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে সরকার। ব্যাংকিং গভর্নেন্স যেটা এনপিএল এবং এনপিএল এর একটা বড় অংশ প্রভাব খাটিয়ে, যেটা আসলে এনপিএল বলা যায় নাকি আমি শিওর না, এটা আসলে লুট হয়ে গেছে এই টাকাটা। বাংলাদেশে কর ফাঁকির পথ প্রদর্শক, বাংলাদেশে অর্থ পাচারের পথ প্রদর্শক যারা, তারা কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় অন্যতম শক্তিশালী। অনুষ্ঠানে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন দুর্বলতা ও সংকট তুলে ধরেন বক্তারা। বলেন, অবস্থার উন্নয়নে স্পষ্ট ঘোষণা নেই নতুন বাজেটে। এ সময় বাজেটে আর্থিক সংস্কারে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে বলে জানান নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। এটা যে শুধু দুর্নীতির বিষয় হয়েছে তা না, এটা একটা বড় বরখেলাপ হয়েছে। সো প্রথম বিষয়টি হলো রাজনৈতিকভাবে যে বিশ্বস্ততা দেখানোর কথা ছিল, এই বাজেট সেই রাজনৈতিক বিশ্বস্ততা দেখায়নি। বক্তারা বলেন, দেশের ব্যাংক খাতের লুটপাটকারীরাই এখন রাষ্ট্রীয় পথ প্রদর্শকের ভূমিকায়। বলেছেন, এই সমস্ত কিছুর মূলে যে সমস্যা সেটা হলো পাওয়ার অ্যান্ড পলিটিক্স। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।